رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে রেখেছেন, কোরআনুল কারীমের দর্সে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত অনেকগুলি দর্স আলহামদুলিল্লাহ করেছি। আমরা বিভিন্ন সূরার অংশ, অনেকগুলি সূরা পড়েছি, আমরা দোয়া পড়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা একটা বিষয় গুরুত্ব দিয়ে একটু প্র্যাকটিস করতে চেয়েছিলাম, সেটা হলো আরবি যে হরফ সমূহ আছে, এটাকে হরফুল হিজা বলা হয়। আরবিক যে অ্যালফাবেটগুলা, এগুলির শুদ্ধ উচ্চারণ এবং সূক্ষ্ম সূক্ষ্ম যে পার্থক্য আছে, একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে আরবি হরফগুলির মধ্যে। এই পার্থক্যগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের পড়াটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে আরবি যে 29টা লেটার আছে, এই লেটারগুলিকে প্র্যাকটিস করতে হবে। 29টা লেটার প্র্যাকটিস করতে হবে, এবং 29টা লেটারের মধ্যে কোন হরফে কতটুকু মাদ হয় এটাও আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকের ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ সে বিষয়টা জানতে পারবো সুন্দরভাবে। তারপরে আমরা জানবো যে কোন স্থান থেকে কোন হরফগুলি উচ্চারণ হয়, সেগুলির প্র্যাকটিসটাও আবার করব আমরা ইনশাআল্লাহ। তারপরে আমরা এটা সংক্ষেপে সহজে মনে রাখার একটা শর্টকাট পদ্ধতি আপনাদেরকে বলে দিব। তারপরে একই জাতীয় মানে বিপরীত হরফের মাস্কের প্র্যাকটিসটা করব, মাস্কটা করব আজকে ইনশাআল্লাহ আমরা। মানে যেগুলি, যে বিপরীত হরফগুলি উচ্চারণ করতে গেলে আমাদের মানে অসুবিধা হয়, সেগুলি প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তারপরে আমরা একেবারে কোন জায়গা থেকে কোন হরফটা উচ্চারণ হয় সেটারও একটা প্র্যাকটিস আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা বিসমিল্লাহ পড়ে হরফের উচ্চারণগুলো ইনশাআল্লাহ আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হরফগুলি পরিচয় হলো, এগুলি হরফুল হিজা ইল মুফরাদা, একক হরফে হিজা সমূহ। হরফুল হিজা ইল মুফরাদা অর্থাৎ পৃথক পৃথক একটা লেটার। এখানে যে 29টা লেটার আছে, দেখেন 30টা পাবেন আপনারা হয়তো এখানে। 5 × 6 = 30, 30টা লেটার। ইয়াকে দুইবার দেওয়া হয়েছে, মূলত এই ঘরটা ফাঁকা থাকে এই জন্য আর কি এটা ফিল আপ করা হয়েছে। ইয়া একটাই লেটার, ইয়া লেটারকে কয়েকভাবে লেখা যায়, ঠিক আছে। এখানে 29টা লেটার টোটাল, এর মধ্যে 28টা লেটার আছে যে 28টা হরফের উচ্চারণ হয়। বাকি একটা হরফ আছে যেই হরফটির নিজস্ব কোনো উচ্চারণ নেই, নিজস্ব কোনো সাউন্ড নেই। সেটাই হলো প্রথম লেটার আলিফ। আলিফ হরফটির নিজস্ব কোনো সাউন্ড নেই, কোনো লেটার, কোনো উচ্চারণ নেই, ঠিক আছে। এবং আলিফ হরফে কোনো মাদ হয় না। যখন বলা হয় আলিফ, কোনো মাদ হয় না। কেন এই আলিফ হরফটাকে রাখা হয়েছে বা এটার কাজ কি? এটার কাজ হলো মাদ বা অন্যান্য হরফের সহযোগী হিসাবে এটা ব্যবহার হয়। গ্রামারে এটার বেশ ব্যবহার আছে। ওকে, আমরা একবার প্র্যাকটিস শুরু করে দিতে হলে আলিফ, আলিফ, আলিফ। সাউন্ডটা, আপনার সাউন্ডটা একেবারে বরাবর থাকবে। আলিফ, আলিফ।
আচ্ছা, আমি যে জন্য ভিডিওটা চালু করলাম সেটা হলো আপনারা যেন আমাকে আমার সাউন্ডটা মানে ইটা ধরে উচ্চারণটা দেখতে পারেন। সেটা কি দেখতে পাচ্ছেন কিনা আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনারা যারা মোবাইলে আছেন তারা হয়তো দেখতে পাবেন না, তাদের স্ক্রিন শেয়ার দেওয়া আছে তো স্ক্রিন দেখতে পারবেন শুধু। জি জোয়ার ভাই, আমরা যারা মোবাইলে আছি শুধু স্ক্রিন দেখতে পাচ্ছি। জি শেয়ারটা যেটা শেয়ার করেছেন আপনি, স্ক্রিন শেয়ারটা দেখা জি দেখা জি, যাচ্ছে। অসুবিধা নেই, এটা দেখলেও হবে। তো আহ, যে যে স্থানটাতে একটু দেখার আছে মাঝে মাঝে আপনারা ওই স্ক্রিন সরিয়ে ওইখানে আপনার ওই সাইটেই থাকে, ওইখানে নিয়ে গেলেও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে। তো আলিফের উচ্চারণটা এরকম সাউন্ডটা বরাবর থাকে। আপনার দরকার হলে একটু আমি স্ক্রিনটা এক সাইডে নিয়ে রাখা যাচ্ছে না, তাহলে আপনার স্ক্রিনটা থাক, আপনারা একটু ই করে নেন। আমি একবার দেখিয়ে দিই, তারপরে হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে তো হুজুর, পাশে টান দিলে দেখা যাচ্ছে। পাশে ত্রাণ দিলে দেখা যাচ্ছে না? ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, বাম পাশে টান দিলে দেখা যাচ্ছে। গুড। ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে। আলিফ। আলিফ। আলিফের সাউন্ডটা একেবারে বরাবর থাকে, নিচে বা উপরে যায় না। ঠিক আছে। আলিফ। 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 বা, বার সাউন্ডটা বরাবর সামনের দিকে চলে যায়, এক আলিফ মাদ হয় তো। বা, বা, তা, থা, তাহলে এই সাউন্ডগুলা বরাবর সামনের দিকে চলে যায়। বা, তা, থা। আমি শুধুমাত্র এখন কোন হরফে কতটুকু মাদ এবং সাউন্ডটা কেমন হয় সেটা বোঝাচ্ছি। মাখরাজ পরের পর্বে আসছি, একটু পরেই মাখরাজে আসছি, মানে হরফের উচ্চারণের স্থানটা পরে আসছি। জিম, সাউন্ডটা বরাবর শুরু হয়ে আস্তে করে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে। বড় তুই বলো রে বাবু। জিম। হিয়া হিয়া রে। জিম। এই নাই। জিম। আমরা কথা বলার প্রয়োজন হলে মিউট করে ফেলবো। জিম। জিম। হা, হাটা আবার বরাবর। হা, খ, দাল, 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 র, জা, সিন, সিন, শিন, শিন। সিন শিন এই দুইটার সাউন্ডটাই একটু নিচের দিকে চলে যায় আস্তে করে, হ্যাঁ। সিন, শিন, صاد، صاد، ضاد। ضادের সাউন্ডটা উপরের দিকে উঠে যায়। ضاد، ضاد، ط، ظ، عين، غين، فا، فا، قاف، قاف،
কাফ, কাফ, লাম, মিম, মিম, নুন। এটা সাউন্ডটা গোল হয়ে যায়, ঠিক আছে? নুন, ওয়াও। মুখটা খুলে, মুখটা প্রথমে বন্ধ থাকে, খুলে যায় সুন্দরভাবে, আবারও মুখটা বন্ধ হয়ে যায়। ওয়াও, ওয়াও, হা, হামজা, হামজা, ইয়া। এখানে সহজ একটা পদ্ধতি আমি বলছি, দেখেন আরবিতে লেখা আছে, প্রত্যেকটা লেটারের সাথে লেটারটার উচ্চারণটা লেখা আছে আরবিতে। তো এই আলিফের উচ্চারণটা লিখতে তিনটা লেটার দরকার হয়েছে, বা লেটার লিখতে দুইটা লেটারের দরকার হয়েছে, তা, থা, এই দুইটা দরকার হয়েছে, জিমে তিনটা লেগেছে, হা, খ দুইটা লেগেছে, দালে এরকম তিনটা লেগেছে, হ্যাঁ। তারপরে হামজাতে চারটা লেটার লেগেছে, হ্যাঁ। তো এখানে প্রথমে আলিফ, এই লেটারের তো উচ্চারণ নেই, মানে সাউন্ড নেই, সাউন্ডলেস। এটাতে মাদের কোনো প্রশ্ন আসে না, এটা বাদ। দ্বিতীয়ত, যেই লেটারটা লিখতে তিনটা লেটারের দরকার পড়ে, ঠিক আছে, যেটা লিখতে তিনটা লেটারের দরকার পড়ে, যেরকম হামজা, এটাকে বাংলায় বলছি আমি, আরবিতে তো চারটা লিখে লিখেছে। বাংলায় তিনটা লেটারের মানে দরকার পড়ে, হামজা, হয়াকার, ম, বুরু জয়াকার, হামজা। এই লেটারে কোনো মাদ নেই, ঠিক আছে? এই লেটারে কোনো মাদ নেই, এরকম লেটার আছে একটা, হামজা। আর যেই লেটারগুলিতে বাংলায় একটা অক্ষর দরকার পড়ে, লেখার জন্য একটা অক্ষর দরকার পড়ে, যেরকম বয়াকারে বা, তয়াকার তা, হ্যাঁ। যদিও এগুলার এক্সাক্ট উচ্চারণ আনার সময় কখনো নিচে একটা ছোট্ট ব দেওয়া হয়, বা এরকম বিভিন্ন ব্যাপার আছে, কিন্তু সহজে আমি বোঝানোর জন্য এটা মনে বলছি। বয়াকারে বা, তয়াকারে তা, তারপরে সয়াকারে সা, হুম, তারপরে হা হলো হয়াকারে হা, তারপরে হয়াকারে খ, হুম, তারপরে আছে র, আকার র, হুম, তারপরে বর্গ জয়াকারে অথবা অন্তর্জয়াকারে যা, হুম। এই লেটারগুলি, যেই লেটারগুলি বাংলাতে উচ্চারণ লিখতে একটা অক্ষরের দরকার পড়ে, সেই লেটারগুলিতে এক আলিফ মাদ, সেই লেটারগুলোতে এক আলিফ মাদ, এটাকে আরবিতে বলা হয় দুই হারাকা, ঠিক আছে? দুই হারাকা। আরবিটা আপনাদেরকে বলে দেই এই জন্য, যাতে করে ইন্টারন্যাশনালি আরবি পরিভাষাটাই ব্যবহার হয়। আরবরা বা অন্য অন্য দেশের তারা কিন্তু ওই এক আলিফ দুই আলিফ মাদ এগুলি বলে না, ঠিক আছে? তো তখন বুঝতে আপনাদের আবার একটু অসুবিধা হয়ে যাবে। তো সেটা যেটা বলছিলাম, এক আলিফ বা দুই হারাকা মাদ হবে। এক আলিফের পরিমাণটা কিভাবে বুঝবেন? হাতটা এভাবে মুট করেন, একটা আঙ্গুল সহজে খুলে দিতে যেটুকু সময় লাগে, একটা আঙ্গুল সহজে খুলে দিতে যেটুকু সময় লাগে, অথবা আমরা আরেকটা হিসাব এভাবে বলি যে এই আঙ্গুলটা, এই বৃদ্ধ আঙ্গুলটা এরকম খোলা থাকবে, এটাকে আমরা এই কনিষ্ঠ আঙ্গুলের এই করের সাথে লাগাবো নর্মালি, যতটুকু সময় লাগে। এটা হলো এক আলিফের একটা আনুমানিক একটা পরিমাপ। বা, বা, তা, হ্যাঁ, বা, এক, এই আঙ্গুলটা এই করের সাথে লাগিয়ে আবার খুলে দিব পুরোপুরি, যেটুকু সময় লাগে। বা, ঠিক আছে, এই বে, বা, ঠিক আছে, তা। এটা আমরা জাস্ট বোঝানোর জন্য একটা হিসাব বলি, এভাবে এটা পরিমাপ বলি। আপনারা নিজেদের মতো করেও এটা হিসাব করতে পারেন। তাহলে আমি যেটা বোঝাইলাম সেটা হচ্ছে, এক আলিফ পরিমাণ মাদ কোন হরফগুলাতে?
যে হরফগুলা বাংলাতে লিখতে একটা অক্ষরের দরকার পড়ে। যে অক্ষরগুলি যে অক্ষরগুলি বাংলায় লিখতে দুইটা অক্ষরের দরকার পড়ে, যেরকম জিম, বর্গ জয় দীর্ঘি ম, জিম। সিন, উম, আপনার সিন লিখতে দন্ত স্বয় দীর্ঘি দন্ত ন, দন্ত ন, সিন। শিন, তলবস্য দীর্ঘি দন্ত ন, শিন। এই লেটারগুলোতে দুইটা অক্ষর লিখতে লাগছে না, এই লেটারগুলোতে 4 আলিফ বা 6 হারাকা মাদ করতে হবে। 4 আলিফ বা 6 হারাকা মাদ করতে হবে এই লেটারগুলোতে। বুঝাতে পেরেছি আমি? আচ্ছা, একটু ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। 4 আলিফ বা 6 হারাকা পরিমাণ মাদ করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া 1 মিনিট, একটু এলোমেলো হয়ে গেল, একটু 1 মিনিট। শোনা যায়নি। এখন তোমার কি ছাড়া তো আমরা কথা সবাই কথা হয় না ছাড়া। কথা বলবো না? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বলছেন জোরে বুঝে শুনছে। কথা কয় না মানে। আসসালামু ভুললে আলাইকুম কিভাবে হয়? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আমরা একটু মিউট করে থাকবো যখন ব্যক্তিগত পারিবারিক কথা বলবো, অবশ্যই মিউট করে থাকবো। এটা আপনার প্রাইভেসি, তাই না? তো আপনার ব্যক্তিগত কথা অন্যের সামনে প্রকাশিত যেন না হয়, সেজন্য সচেতন থাকতে হবে। আমরা অনেকে আমাদের এই ক্লাসে মাশাআল্লাহ
অনেক সিনিয়র সিনিয়র সিটিজেন আছেন যারা একটু আসলে প্রযুক্তি কম বুঝেন, মোবাইল ফোন বা ইত্যাদি ইত্যাদি কম বুঝেন। আমরা বুঝি বিষয়টা, তারপরেও আপনার ব্যক্তিগত বিষয়টা যেন কোনোভাবেই প্রকাশিত না হয়ে যায়, কথাটা যেন আরেকজন না শুনতে পারে, এটা সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা পড়ছিলাম হরফুল হিজা সমূহ। আজকের ক্লাসটা আমাদের একটু লম্বা হয়ে যেতে পারে। আহ, তো আমরা যে হরফগুলিতে আহ, যে হরফগুলিতে বাংলায় লিখতে একটা অক্ষরের দরকার পড়ে, যেরকম বয়াকারে বা, তয়াকারে তা, ইত্যাদি ইত্যাদি, এইগুলাতে এক আলিফ বা দুই হারাক পরিমাণ টানবো। যে হরফগুলি লিখতে দুইটা অক্ষরের দরকার পড়ে, যেরকম জিম, শিন, সদ। হ্যাঁ, সদ লিখতে হলো দন্ত সহায়িকা দ, সদ। হ্যাঁ, দদ লিখতে এরকম দয়াকার আহ, দ, দদ, বা এরকম লিখতে হয়। তো এগুলাতে আমাদের মাদ হবে হচ্ছে 4 হারাকা। ঠিক আছে, এই 4 আলিফ 6 হারাকা। ঠিক আছে, 6 হারাকা। এখানে আরেকটা প্যাচ লাগে। যারা আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা আছেন, ওনারা তো যেহেতু 4 হারাক মানে 4 আলিফ আর 3 আলিফের ডিভাইডেশন করেন, পার্থক্য তৈরি করেন। 4 আলিফ আর 3 আলিফের পার্থক্য তৈরি করার কারণে দেখা যায় যে অনেকে বলেন 3 আলিফ মাদ, অনেকে বলেন 4 আলিফ মাদ। হ্যাঁ, আরবের মানে আরবের কারিগণ ওনারা কিন্তু 3 আলিফ বা 4 আলিফ বলেন না, ওনারা বলেন 2 হারাকা মাদ আর 6 হারাকা মাদ। ওনাদের কাছে 2 হারাকা মাদ আর 6 হারাকা মাদ। তো এখানে 2 হারাকা মাদ আছে বা, তা, তা, হা, হ, র, জা, ত, ব, ফা। হ্যাঁ, তারপরে হা, ওয়া- ওয়াও, হা, ইয়া, এগুলি সব 2 হারাকা মাদ। ঠিক আছে, এগুলি সব 2 হারাকা মাদ। আচ্ছা, আর বাকি 6 হারাকা মাদ কোনগুলাতে? জিম, সি, দাল, দাল, সিন, শিন, صاد, ضاد, আইন, গাইন, قاف, কাফ, লাম, মিম, নুন। এই লেটারগুলোতে 6 হারাকা মাদ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এগুলাতে আবারও ব্যাক করব। আমরা একটু সংক্ষেপে দেখি আরবি হরফগুলি কোন কোন স্থান থেকে সাধারণত উচ্চারিত হয়। আরবি হরফগুলি সাধারণত 3টি স্থান থেকে আরবি হরফগুলি উচ্চারণ হয়। আমরা একেবারে সহজে যদি বলি, ঠোঁট থেকে উচ্চারিত হয়, ঠোঁটের পরে আছে জিহ্বা, জিহ্বা থেকে উচ্চারিত হয়, তারপরে এলো কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। তো আমরা এই ধারাবাহিকভাবে আমরা এটা যদি প্র্যাকটিস করি তাহলে সহজ হয়। সেটা হলো ঠোঁটের ঠোঁট থেকে উচ্চারিত লেটারগুলি আগে আমরা প্র্যাকটিস করব, তারপরে জিহ্বা থেকে উচ্চারিত লেটারগুলি প্র্যাকটিস করব, তারপরে আমরা সর্বশেষ গলা থেকে যে লেটারগুলি বা কণ্ঠনালী থেকে যে লেটারগুলি সেইটার প্র্যাকটিস আমরা করব ইনশাআল্লাহ। দেখেন এখানে আমরা সংক্ষিপ্ত আকারে একটা সামারি দিয়ে দিয়েছি। আরবি হরফ 29টি, আলিফ বা তা থেকে ইয়া পর্যন্ত 29টি। ঠোঁট থেকে 4টি হরফ উচ্চারিত হয়। জিহ্বা থেকে অনেকগুলি হরফ উচ্চারিত হয়, তার মধ্যে জিহ্বার আগা থেকে এখানে লেখা হচ্ছে কি, জিহ্বা থেকে অনেক, আগা থেকে 12টি, মানে জিহ্বার আগা থেকে 12টি লেটার, জিহ্বার মধ্য থেকে 3টি লেটার, জিহ্বার কিনারা থেকে 3টি লেটার। তাহলে জিহ্বা থেকে টোটাল কতটি লেটার উচ্চারিত হলো? 18টি লেটার। ঠিক আছে, গলা থেকে 6টি লেটার, আওয়াজ নেই একটি লেটারের। ঠিক আছে, আমরা কবিতাতে চলে যাচ্ছি। এটা চমৎকার কবিতা। এই কবিতাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আরবি হরফ উচ্চারণগুলো সহজে মনে রাখতে পারবো ইনশাআল্লাহ।
ঠোঁট থেকে বের হয় মা বা ওয়া ফা। ঠোঁট থেকে বের হয় মা বা ওয়া ফা। আমরা এগুলাকে আমাদের কোরআনিক ক্লাসে, কোরআন পড়ুন একটা দার্স আছে, ওইটাতে প্র্যাকটিস করাইতাম আগে এইভাবে যে আহ, মা বা ওয়া ফা, চারটা লেটার। ঠোঁট থেকে বের হয় মা বা ওয়া ফা। মা বা ওয়া ফা। ঠোঁট থেকে বের হয়, ঠোঁট থেকে এই চারটা লেটার বের হয়। এখন ঠোঁটের কোন স্থান থেকে কোনটা বের হয় এটা একটু পার্থক্য আছে। সেটাকে আরেকটু, এটাকে আরো মানে বিস্তারিত বলতে হলে আরেকটি দর্স লাগবে আমাদের। তো এটা সংক্ষেপে বললাম। ঠোঁট থেকে বের হয় মা বা ওয়াফা। প্রত্যেকটা লেটার এখানে আমরা ফাতহা দিয়ে উচ্চারণ করছি। ফাতহা দিয়ে কেন? কারণ কোরআনুল কারীমে যখন ব্যবহার হয় তখন এগুলো সব ফাতহা দিয়ে ব্যবহার হয়, ঠিক আছে? ফাতহা দিয়ে ব্যবহার হয়, ফাতহা দিয়ে ব্যবহারটাই সবচেয়ে যুক্তিযুক্ত, সহজ এবং সঠিক উচ্চারণটা ফাতহা দিয়ে আসে। আর আমরা একটু আগে পড়লাম না, আলিফ বা তা সা জিম হা, ওইভাবে কিন্তু কোরআনুল কারীমে ব্যবহার হয়নি। এই জন্য আমরা ফাতহা দিয়ে এখানে প্র্যাকটিসটা করাচ্ছি, ফাতহা দিয়ে, ঠিক আছে? আচ্ছা। আমাদের আহ, অনেক বোনেরা আজকে আমাদের এই দাওসে যুক্ত হয়েছেন। আমি ওস্তাদাকে বলেছিলাম, উনি তো ভিডিওতে এইগুলা দেখাতে পারবেন না ক্লাসগুলি, এই জন্য বলেছিলাম যে আপনার ক্লাসের স্টুডেন্টদেরকে আজকে আমার ক্লাসে আহ, যুক্ত হতে বলেন, সেই হিসাবে যুক্ত হতে বলেছেন উনি। আজকে আমরা ক্লাসে আপনাদের থেকে পড়া শুনবো না, আপনারা মনোযোগ দিয়ে পড়াটা শুনবেন, আমার পড়াটা শুনবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন মিউট থেকে। তাহলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে ঠোঁট থেকে বের হয় মা বা ওয়াফা। ঠোঁট থেকে বের হয়, ঠোঁট থেকে বের হয় মা বা ওয়াফা। মা বা ওয়াফা। চারটা হরফ, ঠোঁট থেকে চারটা হরফ বের হয়। জিহ্বা থেকে অনেক, জিহ্বা থেকে মোট কয়টা? 18টা হরফ। জিহ্বা থেকে মোট 18টা হরফ। তার মধ্যে জিহ্বা থেকে, জিহ্বার আগা থেকে কয়টি? জিহ্বার আগা থেকে 12টি হরফ উচ্চারিত হয়। দেখেন, এই এই একটা স্লাইডের মধ্যে, একটা পেজের মধ্যে সুন্দরভাবে দেখানো হয়েছে, যদি মনে রাখতে পারেন সহজে, তাহলে আপনাদের জন্য সহজ হবে খুবই ইনশাআল্লাহ। জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা, জিহ্বার আগা, জিহ্বার আগা, জিহ্বার যে মাথা, হ্যাঁ, এই মাথাটা, উপরের যে দাঁত, আমাদের দাঁতের তো নিচের একটা পাটি, উপরে একটা পাটি, তাই না? উপরের যে দাঁত, এই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। থা, থা, ذال ظ, থা, ذال ظ। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে পার্থক্যগুলি বলা হচ্ছে, আপনারা মনে করবেন না যে শুধুমাত্র জিহ্বার আগা থেকেই সা হরফটি উচ্চারণ হয়। না, এমন না। সা হরফকে অন্য হরফ থেকে পার্থক্য করতে হলে জিহ্বার আগার সাথে দাঁতের আগাকে টাচ করাতে হয়। জিহ্বার আগা, দাঁত, উপরের দাঁতের আগাকে টাচ করলে সা হরফকে অন্য হরফ থেকে আলাদা করা যায়। তাছাড়া একটা হরফ উচ্চারণ করতে গেলে, উচ্চারণ করতে কিন্তু জিহ্বা, কণ্ঠনালী, অনেক কিছুর এখানে পার্টিসিপেশন আছে, ঠিক আছে? আচ্ছা, আবার যদি ঠোঁট না থাকে তাহলে উচ্চারণ হবে না। কিন্তু এগুলার মূল আপনার আহ, যদি আমরা এটার পার্থক্য তৈরি করতে চাই, তাহলে এইভাবে উচ্চারণ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তা জিহ্বার আগা, আমরা যদি এটাকে জিহ্বা বলি আর এটা যদি দাঁত ধরি তাহলে এরকম, জিহ্বার আগা দাঁতের আগার সাথে টাচ করবে, উপরের দাঁতের আগার সাথে টাচ করবে, হ্যাঁ। এইভাবে আমরা দেখাইতাম আগের ক্লাসগুলোতে। এখন আমাদের ওই দর্শগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ। থা, থা, রা, ল। থা, দা, ল। এটা হলো উপরের দাঁতের, উপরের যে দাঁতের পাটি। আর এটা হলো জিহ্বা। থা, দা, ল। ঠিক আছে? তাহলে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় থা, দা, ল। থা, দা, ল। আপনারা সবাই আমার সাথে বলেন, 3বার বলবো। থা, দা,
ভ। আপনার সবাইকে আমি মিউট করে দিচ্ছি, সবাই মিউট থেকে বলবেন। তা, ذا، ظ، ثا، ذا، ظ، ثا، ذا، তা ظ، দা চ ثا، ذا، ظ، ثا، ذا، ظ، ثا، ذا، ظ। এগুলো উচ্চারণ করতে যেয়ে আবার টেনে ফেলবেন না যেন, টান দিবেন না, মাদ নাই এখানে। ثا، ذا، ظ, ثا، ذا، ظ، ثا، ذا، ظ। আচ্ছা, এরপরে আছে তা, দা, ত। তা, দা, ত। দেখেন তো তা কোথা থেকে? জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জিহ্বার আগা, এটা জিহ্বার আগা, এটা হলো উপরের দাঁতের পাটি, এটার গোড়ার সাথে লাগাতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? গোড়ার সাথে। আহ সা, দা, ব হলো আগার সাথে, আর তা, দা, ত হলো গোড়ার সাথে, ঠিক আছে? তা, দা, ত। তা, দা, দ আগার সাথে, তা, দা, ত গোড়ার সাথে, তা, দা, ত গোড়ার সাথে। হ্যাঁ, তা, দা, দ, তা, দা, ত। এবার ঝা, সা, স, এই তিনটি হলো জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। এটাকে যদি আমরা জিহ্বা ধরি, এটাকে জিহ্বা ধরি ডান হাতকে, আর বাম হাতকে তো উল্টায় নিলাম, এটা হচ্ছে দাঁতের নিচের পাটি। হ্যাঁ, তাহলে ঝা, সা, স। আগে আমরা উল্টা এরকম উল্টায় রাখছিলাম, যে উপরের পাটি নিচের দিকে দিয়ে দিলাম, এটা হলো নিচের পাটি, ঠিক আছে? ঝা, সা, স, ঝা, সা, স, ঝা, সা, স। আপনারা বলেন আমার সাথে, প্র্যাকটিস করে থাকেন। ঝা, সা, স, ঝা, সা, স, ঝা, সা, স, ঝা, সা, স, ঝা, সা, স। মাশাআল্লাহ। ক্লাসটা রেকর্ডেড থাকবে, আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে আছে লা, না, র। জিহ্বার আগা অগ্রতালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা অগ্রতালুর সাথে লাগিয়ে। জিহ্বার আগা, লা, লা। তালু কিন্তু আমাদের যে দাঁত, দাঁতের যে গোড়া, এটাকে মাড়ি বলে, এই মাড়ি থেকে নিয়ে আমাদের এই ভিতর পর্যন্ত, মানে উপরের যেই পার্টটা, আমাদের মুখের উপরের যে পার্ট, এটাকে তালু বলা হয়। তো অগ্রতালু মানে উপরের তালু, বুঝাতে পেরেছি? উপরের তালু, জিহ্বার আগা, জিহ্বার আগা উপরের তালুর সাথে অগ্রতালু বলা হয়েছে, এই জন্য উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কি? লা, না, র। লা, না, র। লা, না, র। যদি আমরা এইভাবে ধরি যে এটা দাঁত, তাহলে এটা হচ্ছে তালু, তাই না? তাহলে এভাবে, এটা হলো জিহ্বার আগা যদি ধরি, তাহলে লা, না, র, এইভাবে। হ্যাঁ, এই যে উপরের সাথে লা, না, র, লা, না, র, এভাবে উচ্চারিত হয়। হ্যাঁ, এই 12টা আবার প্র্যাকটিস করছি। থা, দা, ল, থা, দা, ল, থা, দা, ল, তা, দা, ত, তা, দা, ত, তা, দা, ত। এরপরে উল্টায় নিয়ে ঝা, সা, স। ঝা, সা, স, নিচের দাঁতের গোড়া, তাই না? ঝা, সা, স। আবার উল্টায় নিলাম, লা, না, র, লা, না, র, লা, না, র। আপনারা এই 12টা লেটার বুঝতে পেরেছেন উচ্চারণটা? আচ্ছা, যারা বোনেরা আসছেন পরে, আপনারা ক্লাসে এসেছেন, আশা করছি এই হরফের উচ্চারণের শুরু থেকে আপনারা পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা আবারও বলছি, ঠোঁট থেকে বের হয় মা, বা, ওয়া, ফা। জিহ্বা থেকে অনেক আগা থেকে 12টি থা, দা, দ, তা, দা, ত, ঝা, সা, স, লা, না, র। আচ্ছা,
এখানে এই নিচের তিনটা লেটার, এগুলি আবার তিনোটা একই জায়গা থেকে উচ্চারণ হয় না, একটু পার্থক্য আছে। এই জন্য দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে লাম হরফটি জিহ্বার আগা অগ্র তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, লা, লা। আর নুন হরফটি জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার নুনটা জিহ্বার আগা, জিহ্বার আগার বরাবর যে তালু আছে, নুন, 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 হ্যাঁ, নুন, জিহ্বার আগা বরাবর তালুর সাথে লেগে উচ্চারিত হয়। র হরফটি জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। আচ্ছা, জিহ্বার আগের উল্টা পিঠ বলতে জিহ্বার আগার, এটা তো পিঠ, আর এর নিচের পাটটা হলো উল্টা পিঠ। হ্যাঁ, আমি এখানে আমার ক্লাসগুলোতে মাঝে মাঝে বলি যে এই উচ্চারণের সময় আসলে র হরফটি, র হরফটিতে একটা ভাইব্রেশন হয়, অর, 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 এরকম। মোটর যখন চলে একটা ভাইব্রেশন হয় না? হ্যাঁ, এই টাইপের একটা ভাইব্রেশন হয়, অর্থাৎ যেবার আগাটা বারবার করে, বারবার করে তালুর সাথে লাগে। র, র, কমপক্ষে 4-5 বার লাগবে। র। তো এই জন্য বলা হয়েছে জিহ্বার আগের উল্টা পিঠ, জিহ্বার আগের উল্টা পিঠ তালুর সাথে লাগবে, তালুকে টাচ করে উচ্চারিত হবে। র, র, অর, অর, রাআহু ইস্তাগনা, অর, রাআহু ইস্তাগনা, র, র, র। হুম। আচ্ছা, আরো ইন্টারেস্টিং আছে। এটাকে আরেকটু আরেকটু মজা করে আমরা একটা পিকচারে নিয়ে যাব, পিকচারে দেখাই দেবো কোন জায়গা থেকে কোনটা উচ্চারণ হচ্ছে। আচ্ছা, আমি তো নিজে হাত দিয়ে কিছু দেখাইলাম, পিকচারে নিয়ে যাবো একটু পরে। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে জিহ্বার মধ্য থেকে, মধ্য থেকে কটা লেটার? জিহ্বার মধ্য থেকে বের হয় তিনটা লেটার, যা, শা, ইয়া, যা, শা, ইয়া। এই তিনটা আবার দেখেন, জিহ্বার জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, যা, যা। জিহ্বার মধ্যভাগ যেটা, জিহ্বার মধ্যভাগটা তালুর সাথে লাগবে। যদি এটা জিহ্বা হয় আর এটা তালু হয়, তাহলে জিহ্বার মধ্যভাগটা তালুর সাথে লেগে যাবে, জিহ্বার মধ্যভাগটা তালুর সাথে লেগে যাবে। জিম, যা, যা, যা। হুম, যা। আবার শিনটাও একই, জিম এবং শিন এই দুইটা হচ্ছে জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লেগে উচ্চারিত হবে, জিম, শিন, ইয়া। হ্যাঁ, তাহলে যা, শা, ইয়া, যা, যা, শা, ইয়া। জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লাগবে, যা, শা, ইয়া। যদিও তিনোটা লেটার মধ্যভাগ থেকে উচ্চারিত হয়, কিন্তু সেফাতের দিক দিয়ে মানে এর গুণাবলীতে যে একটু পার্থক্য হয়ে যায়। জিম লেটারটা শক্ত লেটার, আর শিন এটা হলো তাফাস্সির লেটার, আর ইয়া এটা আপনার নরম লেটার। ঠিক আছে? এটা- আচ্ছা, তো জিম, শিন, ইয়া। এরপরে আমরা আসছি জিহ্বার গোড়া থেকে, জিহ্বার কিনারা থেকে বলে, জিহ্বার গোড়া তাল বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। আর কাফটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কাফ। আর দতটা কোথা থেকে? এই দেখেন, এই তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, যেহেতু এখানে জায়গার সংকলনের একটা ব্যাপার আছে, এই জন্য এদিকে এদিক করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দত হরফটি কোথা থেকে? জিহ্বার গোড়ার কিনারা মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। ঠিক আছে, মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় বদ। এটা যদি আমরা জিহ্বা ধরি আর এটা যদি ধরি মাড়ির দাঁত, তাহলে এরকম জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার কিনারা এই মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে, বদ, বদ। হ্যাঁ, বদ, বদ। বদ হরফটিতে একটা প্রশ্ন থাকে যে
জিহ্বার গোড়ার মানে দুই পাশের দুই সাইড থেকেই মাড়ির সাথে লাগবে কিনা। কেউ কেউ দুই সাইড দিয়েই মাড়ি গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হতে পারে, কেউ বাম পাশ লাগিয়ে উচ্চারণ করতে পারে। আচ্ছা, বদ হরফটিতে খেয়াল রাখতে হবে দাল না হয়ে যায়, আবার আহ, জদ না হয়ে যায়, জ না হয়ে যায়, ঠিক আছে, এই দুটা খেয়াল রাখতে হবে। বদ, বদ, বদ। তাহলে দ, কা, ক, দ, কা, ক। এরপরে সর্বশেষ সব শেষে, সব শেষে ছয় গলা থেকে বের হয়। আমি কবিতাটা আপনাদেরকে শোনাবো, সহজে মনে রাখতে পারবেন। সব শেষে ছয় গলা থেকে বের হয়। আহা, আহা, গ, খ। কণ্ঠনালীর শুরু থেকে আহা, কণ্ঠনালীর মধ্য থেকে আহা, আহা, হ্যাঁ। কণ্ঠনালীর শুরু থেকে আহা, মধ্য থেকে আহা, আর শেষ থেকে গ, খ, গ, খ। কণ্ঠনালীর শুরুটা কোনটা? আমাদের এই যে মানে আহ, মানে জিহ্বার গোড়ার পরেই তো কণ্ঠনালী শুরু হয়। জিহ্বার গোড়ার দিক দিয়ে কণ্ঠনালী প্রথম ধরা হয়, ঠিক আছে। গ, খ, গ, খ, আহা, আহা, গ, খ, ঠিক আছে। একেবারে নিচের দিকে হলো ঘ, খ, কণ্ঠনালীর শেষ ভাগ। আচ্ছা, এরপরে কবিতাটাতে আসি তাহলে। ঠোঁট থেকে বের হয় মা, বা, ওয়া, ফা। জিহ্বা থেকে অনেক আগা থেকে 12টি, জিহ্বা থেকে অনেক আগা থেকে 12টি। হা, দা, দ, তা, দা, ত, ঝা, সা, স, লা, না, র। মধ্য থেকে বের হয় যা, সা, ইয়া। জিহ্বার মধ্যভাগ তালুর মধ্যভাগের সাথে লেগে যাবে। যা, সা, ইয়া। আর পাশ থেকে আসে ব, কা, ক। সব শেষে ছয় গলা থেকে বের হয় আহা, আহা, গ, খ। মাশাআল্লাহ। এভাবে আমরা অক্ষরগুলা, আরবি হরফগুলি সহজে মনে রাখতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যদি এটাকে পিকচার দিয়ে দেখাতে চাই তাহলে এভাবে দেখানো সম্ভব। আচ্ছা, আচ্ছা, এই যে কণ্ঠনালী থেকে কয়টা, ছয়টা লেটার না কণ্ঠনালী থেকে? আ, ই, আ, উ, ই। এই লেটারটা কণ্ঠনালীর, এই যে কণ্ঠনালীর এটা হলো শুরু অংশ। এখান থেকে উচ্চারিত হয়, এখান থেকে উচ্চারিত হয় আহ, হামজা। তারপর আছে কি? তারপর হলো হা, হামজা, হা, হ্যাঁ, হামজা, হা। এরপরে আছে আইন, আইন, হা। হুম, আইন, হা। তারপর আছে গইন, গইন, খ। গইন হরফটি এখান থেকে উচ্চারিত হয়। আচ্ছা, এটা 3D হলে আরো সুন্দরভাবে দেখানো যেত, এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না এখানে। আচ্ছা, এখানে মূলত হলো অন্য আমরা এই হরফগুলি দিয়ে প্র্যাকটিস করাই, এই আয়াত দিয়ে, এই জন্য এই স্লাইডটা রাখা হয়েছে। কিন্তু যেহেতু আপনাদের ক্লাসে এত লম্বা সময় তো আর প্র্যাকটিস করানোর সুযোগ নেই, এই জন্য আর কি আমি সংক্ষেপেই বলছি মূলত। হ্যাঁ, তারপরে আহ, জিম হরফটি, জিম হরফটি উচ্চারিত হয়
জিম হরফটি উচ্চারিত হয়, কি বলেছিলাম, জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লেগে, জিহ্বার মধ্যভাগ তাল বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। হ্যাঁ, অনেকগুলি উদাহরণ দেওয়া আছে, আমরা যদি কখনো সুযোগ পাই তাহলে এই উদাহরণগুলোতে ইনশাআল্লাহ আমরা ফোকাস করব ইনশাআল্লাহ। এটার সাথে একটা ওয়ার্ডিও আছে। ওকে, শুক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা আমাদের পূর্বের স্লাইডে চলে আসলাম। আমাদের আজকের মূল ফোকাস হচ্ছে, আমরা হরফের উচ্চারণগুলো আমরা দেখলাম একটা স্লাইডের মধ্যে। দ্বিতীয়ত আমাদের মেইন ফোকাস হচ্ছে বিপরীতার্থক হরফগুলি যেন আমরা সঠিকভাবে উচ্চারণটা করতে পারি। যেরকম হামজা এবং আইন, দুইটা লেটার পাশাপাশি চলে আসলে আমাদের উচ্চারণ করতে খুবই অসুবিধা হয়ে যায়। এই জিনিসটার জন্য আমি আপনাদেরকে এটা, এই প্র্যাকটিসটা করাচ্ছি। আপনারা আমার সাথে সাথে বলবেন, এক একটা লেটার 3 বার করে বলবো, বেশি বলার আসলে সময় থাকবে না, অনেকগুলি প্র্যাকটিস আছে। আ, 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 একসাথে আ, 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 আ। এটা কন্ট্রোলের শুরু থেকে, এটা কন্ট্রোলের মধ্যভাগ থেকে। আ, 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 থা, থা, থা। জিহ্বার আগা উপর দিকে আগাকে টাচ করে। থা, সা, থা, সা, থা, সা, থা, সা। সা কোনটা থেকে, জিহ্বার আগা নিচে তাদের গোড়াকে টাচ করছে। থা, সা, যা, যা। জিহ্বার মধ্যভাগে তার সাথে লেগে যাচ্ছে। যা, যা, দা, দা। জিহ্বার আগা উপর দাঁতের আগাকে টাচ করছে, তাই না? দা, যা, দা, যা, দা, যা, দা। হা, 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 হা। কন্ট্রোলের মধ্যভাগ থেকে, আর হা হচ্ছে কন্ট্রোলের শুরু থেকে। হা, 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 হা। দা, ব। দাল পাতলা, আর উচ্চারণটা কোথা থেকে, দাল জিহ্বার আগা উপরে দাঁতের গোড়াকে টাচ করে। আর দ কোথা থেকে, জিহ্বার গোড়ার কিনারা মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। দা, ব, দা, ব। একটা জিনিস খেয়াল করেন, একটু আগে বললাম না, এই যে এখানে উচ্চারণের হরফের উচ্চারণের যে পার্থক্যগুলো আমরা দেখাচ্ছি, যে এটা এখান থেকে, এটা এখান থেকে, এটা মূলত এই হরফকে অন্য হরফ থেকে আলাদা করতে হলে এই হরফের যে বিশেষত্ব সেটা হলো এটা। তা না হলে দেখেন, দা, দাল উচ্চারণ করতে জিহ্বার আগা মাঝ দাঁতের গোড়াকে টাচ করছে, এই জিহ্বার আগা উপর দাঁতের গোড়াকে টাচ করছে। দত বলার সময় কি হচ্ছে, দ। দত বলার সময়ও জিহ্বার আগাটা কিন্তু উপরের দাঁতের গোড়াতে থাকছে, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে সাথে সাথে জিহ্বার গোড়ার কিনারা মাড়ি দাঁতের গোড়াকে টাচ করছে, যার কারণে এটা দা না হয়ে দ হয়ে যাচ্ছে। বুঝাতে পেরেছি আপনাদেরকে আমি? দা, ব, দা, ব। যা, 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 যা। দা, যা, দা, দা। জিহ্বার আগা উপর দাঁতের আগাকে টাচ করে। দা, যা, 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 যা। স, সা, স, সা, স, সা। পার্থক্য কি? স, সা, মাখরাজ কিন্তু একই। স, সা। জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াকে টাচ করে, দুইটা হরফই একই স্থান থেকে উচ্চারিত হয়। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বললাম, এই হরফের যে গুণাবলী আছে সেখানে যে পার্থক্য হয়ে যাচ্ছে। সদ হরফটা ইস্তেআলার হরফ, মোটা হরফ। আর ইস্তেআলা করার জন্য জিহ্বার মধ্যভাগকে উপরের দিকে ধাবিত করতে হয়। এটা যদি জিহ্বা হয়, তাহলে জিহ্বার মধ্যভাগটা এই উপর দিকে তালুর দিকে একটু ধাবিত হয়, আর তখনই হরফটা মোটা হয়, সাউন্ডটা মোটা হয়। স, 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 সা, 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 স, সা। ত, ত, ত। ত বলার সময় কিন্তু জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে ধাবিত হচ্ছে, যার কারণে হরফটা মোটা হচ্ছে। ত, ত, তা। আর তা বলার সময় নর্মাল। ত, তা, ظ, ذا، ظ، ذا، ظ، ذا، ق، ك، ق، ك، و، أ، و، أ، يا، أ، يا،
এই হরফগুলি উচ্চারণ করতে কারো কোনো অসুবিধা হয়েছে? অনেকেরই অসুবিধা হওয়ার কথা। আমরা প্র্যাকটিস করতে থাকবো, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যে আল্লাহ আমাদেরকে সহজ করে দেন, আমরা যেন একেবারে সুন্দরভাবে, যেভাবে আপনার রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছিল ঠিক তেমনি ভাবে সুন্দরভাবে যেন আমরা হরফের উচ্চারণগুলো করতে পারি। তাহলে আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার এই লেটারগুলিরই আমরা ফাথা দিয়ে প্র্যাকটিস করেছিলাম, এখানে আমরা কাসর দিয়ে প্র্যাকটিস করছি। ই আই, ই আই, সি সি, ফি সি, ফি সি, জি দি। কঠিন আছে, খেয়াল করে শুনবেন এবং সাথে সাথে বলবেন। জি দি, জি দি, জি দি, হি হি, হি হি, দি দি, দি দি, দি দি, জি জি, জি জি, জি জি, জি জি, জি জি, জি জি, সি সি, সি সি, সি সি, সি এটা সব মোটা। সি সি, সি সি, তৈ তি, তৈ তি, জি জি, জি জি। এবার একটু একটু মাঝ হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। জি জি, জি জি, তৈ কি, তৈ কি, ভি ভি, ভি ই, ই ই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ। উ উ, উ উ, উ উ, উ উ, উ উ, সু সু, সু সু, জু জু, জু জু, জু জু, জু জু, হু হু, হু হু, হু হু, হু হু, হু হু, দু দু, দু দু, দু দু, দু দাল পেশ দু, নর্মাল। আর দদ পেশ দু, দদ পেশ দু, দদ মোটা। দু দু, জুজু, 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 সু সু, সু সু, সৎপেশ সু, সু সু, সু সু, সু সু। হ্যাঁ, তু তু, তু তু, জু জু, জু জু, কু কু, হু উ, উ ইউ। এইভাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এভাবে প্র্যাকটিস করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন হরফগুলি সুন্দরভাবে, সুন্দর থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ শিখতে পারি। জাযাকুমুল্লাহু খায়রান। আচ্ছা, কারো কোনো অসুবিধা আছে কোনো অংশে? কারোর কোনো অংশে, কোনো হরফে বুঝতে কোনো অসুবিধা? আচ্ছা, সবাই দোয়া পড়ি। রব্বি জিদনি ইলমা, رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। একটা গল্প বলে শেষ করছি, গল্প বলবো তারপর দোয়াটা পড়ে শেষ করব। আমার একজন ছাত্র অস্ট্রেলিয়াতে থাকে। তো ছেলেটা 8 বছর বয়সে কথা বলা শিখেছে। 8 বছর পর্যন্ত কথা বলতো না। তাহলে এই বাবা মা, যে বাবা মার সন্তান 8 বছর পর্যন্ত কথা বলতে পারে না, এই বাবা মার কি অবস্থা হয়, কত প্রেশানি হয়, তাই না? তো আমি ওর আমার ছাত্রের বাবা মাকে জিজ্ঞেস করছিলাম। ছাত্র, ওর পড়া এখন মার্শাল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার কাছে আহ, প্রথমে নাজেরা পড়েছে, তারপরে আমার কাছে তাফসির পড়েছে, কোরআন তরজমা তাফসির পড়েছে, এবং ভালো আরবি গ্রামারও শিখে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো সুন্দর কোরআন তেলাওয়াত করে, খুব সুন্দর। তা আমি জিজ্ঞেস করলাম কিভাবে। তো ওর মা বলছে যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু তেমন কোনো মানে সমস্যাও ধরা পড়েনি এবং সমাধানও হয়নি আমাদের। আমি, একজন শেখ আমাকে রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আমি যেন সর্বদা, সব সময় এই দোয়াটা পড়ি এবং বাচ্চাকে ফু করি, বাচ্চার জন্য দোয়া করি এবং বাচ্চাকে ফু করি।
তো উনি আমল শুরু করে দিলেন। উনি বলছেন যে আমি 6 মাস আমল করেছি, আলহামদুলিল্লাহ 6 মাসের মধ্যে আমার বাচ্চা কথা বলা শুরু করেছে। এটা বলছে যে আমি এটা আশ্চর্যজনকভাবে আমি এই ফায়দাটা পেয়েছি, আশ্চর্যজনকভাবে, আলহামদুলিল্লাহ। তো আমরা যদি এই দোয়াটা পড়ি, আল্লাহ কেন এই দোয়াটা আমাদেরকে শিখাইছেন, কেন কোরআন কারীমের মধ্যে এই দোয়াটা এনেছেন, কেন এনেছেন? আমাদেরকে পড়ার জন্য, আমরা যেন শিখি এবং পড়ি সেই জন্য। আমাদের মুখের জবানে জড়তা আছে, জড়তাগুলো যেন কাটাতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি উত্তম ভাবে, সেজন্য আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন এই দোয়াটি। হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি তোতলা ছিলেন, কথা বলতে যে ওনার একই কথা বারবার বলা হয়ে যেত, তোতলামি করতেন, কথা বলতে অসুবিধা হতো। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কাছে দাওয়াতি কাজে যাওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এভাবে দোয়া করলেন যে আল্লাহ, আমি তো, আমার কথা বলতে অসুবিধা হয়, আপনি আমার জন্য সহজ করে দেন। তো মুসা আলাইহিস সালাম মূলত এই দোয়াটা করেছিল আল্লাহর কাছে, রব্বি ইশরাহ লি সদরি, হে আমার রব আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দেন, আমার আত্মাকে, দিলকে প্রশস্ত করে দেন, যাতে করে আমি আমার ভাইদেরকে উদার মনে গ্রহণ করতে পারি, আমি যেন উদার দিলের মানুষ হতে পারি, আমি যেন রোহামা উবাইনাহুম, আশিদ্দাউ আলাল কুফারি রোহামা উবাইনাহুমের প্রতিচ্ছবি হতে পারি, মুসলিম ভাইদের জন্য আমি দারাজ দিল হতে পারি এবং কাফিরদের বিরুদ্ধে কঠোর হতে পারি। তবে তাদের আবার হিদায়াত কামনা করব, তাদের কাছে আবার যাব, সেরকম দারাজ দিল যেন আমার হয়। রব্বি ইশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি, হে আমার রব আপনি আমার কাজকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানে যে জড়তা আছে আপনি সেটাকে দূর করে দেন, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে, ইয়াফকাহু কওলি। তো আমরা কেন এই দোয়াটা পড়বো না? আমাদের জবানে তো অনেক জড়তা, শুদ্ধ উচ্চারণ করতে পারি না, কত অসুবিধা। শুধু তাই না, এটা আমাকেও পড়তে হবে, আমাদের প্রত্যেককেই পড়তে হবে সুন্দর থেকে সুন্দর করার জন্য। আরেকটা কি জন্য? আমাদের হাতে অনেক কাজ রয়েছে, কিন্তু আমরা কাজ করতে পারছি না। দেখেন, ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন ইদহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মূসা তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী। তখন ফিরআউন কত শক্তির অধিকারী ছিল, এমন শক্তিমত্তার অধিকারী ছিল, সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করেছিল সে। তো আল্লাহ তাকে যেতে বলছেন, আর আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম এইভাবে দোয়া করছেন। বর্তমান সময়ে ফিলিস্তিনে, গাজা উপত্যকায় ইসরায়েলিরা যেভাবে আক্রমণ চালাচ্ছে, নির্বিচারে হত্যা করছে, আমাদেরকে কি কিছু করণীয় নেই? আমাদের করণীয় আছে, কিন্তু কিভাবে করব জানি না, পথ জানি না, পদ্ধতি জানি না, কোনটা করণীয় সেটাও জানি না। তো আল্লাহর কাছে কি আমরা একটু দোয়া করতে পারি না যে আল্লাহ আপনি আমার কাজকে সহজ করে দেন, আল্লাহ আপনি আমাকে, আমার করণীয় কি সেটা আমাকে দেখিয়ে দেন এবং আমার কাজকে সহজ করে দেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ আপনি আমার কাজকে সহজ করে দেন। ফিলিস্তিনে যাদেরকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, আল্লাহ আমাদের হেফাজত করেন। এমনভাবে বোম্বিং করা হচ্ছে, মানুষ আসমানে উপরের দিকে উড়ে যাচ্ছে। কেন তাদেরকে হত্যা করা হচ্ছে? নিজেকে কখনো প্রশ্ন করেছেন কেন হত্যা করা হচ্ছে? শুধুমাত্র এইটাই কারণ যে তারা ঈমানদার, তারা ঈমান এনেছে। এই ঈমান আনার কারণেই তাদেরকে হত্যা করা হচ্ছে, আর কোনো কারণ নেই। আচ্ছা, তারা ঈমানদার, আমরা কি ঈমানদার না? আমরা কি ঈমান আনিনি? আমরা কি মুমিন না? আমরাও মুমিন, আমরাও ঈমানদার। তাহলে কেন আমাকে হত্যা করা হচ্ছে না, আপনাকে হত্যা করা হচ্ছে না? এটা প্রশ্ন করেছেন নিজেকে কখনো?
তার মানে আমি আপনি সত্যিকার অর্থে আসলে মুমিন হতে পারিনি মনে হয় নাকি? আল্লাহ ভালো জানেন। আমি আপনি সত্যিকার অর্থে মুমিন হতে পেরেছি কিনা আল্লাহ ভালো জানেন, আমি আপনি কেউ সার্টিফাইড করতে পারবো না। এই অবস্থা একটা সময় আমাদের উপরেও আসবে। আমরা যদি আমাদের করণীয় নির্ধারণ করতে না পারি, করণীয় নির্ধারণ করতে ব্যর্থ হই, পদক্ষেপ নিতে ব্যর্থ হই, এই কঠিন জুলুম অত্যাচার আমার আপনার উপরেও আসবে।